ঘোষণা আসলো তার কাছে, ফেরেশতা আসলো, লোকমান আল্লাহ তাআলা দুইটা জিনিস তোমাকে দিতে চান, তুমি যে কোনো একটা নিতে পারো। দুই জিনিসের মধ্যে যে কোনো একটা। একটা হলো নবুয়ত, তুমি যদি চাও তোমাকে আল্লাহ নবী বানিয়ে দেবেন। নবীদের মর্যাদা কত বেশি, কত বেশি নবীদের মর্যাদা। আর তুমি ইচ্ছা করলে হিকমত গ্রহণ করতে পারো। হিকমত মানে প্রজ্ঞা, মানে জ্ঞান, সঠিক জ্ঞান, এটার নাম হলো হিকমত। এই হিকমা তুমি নিতে পারো। হযরত লুকমান হাকিম হিকমাকে গ্রহণ করেছেন, নবুয়তিকে গ্রহণ করেন নাই। তো তার কোনো এক ছাত্র জিজ্ঞাসা করেছে যে নবুয়তের মর্যাদা কত বেশি, আপনি কেন নবুয়তি গ্রহণ করলেন না? তখন লুকমান হাকিম জবাব দেয়, দেখো আল্লাহ তাআলা যদি আমাকে দুটো জিনিসের একটি গ্রহণ করার অবকাশ না দিয়ে আমাকে যদি সরাসরি তিনি নবী বানিয়ে দিতেন, যদি আমি নবী হয়ে যেতাম, তাহলে এই নবুয়তির জন্য যত রকমের সহযোগিতা এবং যত প্রতিকূল পরিস্থিতির জন্য যত কিছু আমার দরকার সব আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করা হতো। আমার দায়ভার সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর থাকতো, আমার কোনো টেনশন ছিল না। কিন্তু আমি যদি এটা চেয়ে নিতাম যে হ্যাঁ আমি এটা গ্রহণ করলাম, তাহলে এটার দায়ভার আমার উপর ন্যস্ত থাকতো। এজন্য আমি নবুয়তিকে গ্রহণ করিনি। ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে ইমামত, ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো নেতৃত্ব। সমাজের যারা প্রতিনিধি এরাও কিন্তু ইমাম। রাষ্ট্রের যিনি প্রধান তিনি হইলেন বড় ইমাম। যিনি রাষ্ট্রপ্রধান তাকে কি বলা হয়? বড় ইমাম বলা হয়। মসজিদের ইমাম এটা হলো ছোট ইমাম, রাষ্ট্রের ইমাম হলো বড় ইমাম। ইমাম এটার এত বেশি দায়িত্ব। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে রাষ্ট্রের যারা ইমাম ছিল, রাষ্ট্রের যারা নেতা ছিল, তারা আফসোস করবে, তারা আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে, ওগো মালিক, যদি আমাকে রাষ্ট্রের দায়িত্ব না দিয়ে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আকাশের সাথে আমার পা দুটা লটকায় রাখতেন, তাও আমার জন্য অনেক ভালো ছিল। কারণ একজন ইমাম তার জনগণের সম্পূর্ণ দায় দায়িত্ব তার উপর ন্যস্ত থাকে। এজন্য দেখেন না আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলি হাঁটতেছেন, রাত্রিবেলা ঘুম নাই, চোখের মধ্যে ঘুম নাই। আমাদের নেতারা কত আরামায়েশ করে, কিন্তু প্রকৃত যারা নেতা, প্রকৃত যারা ইমাম, রাত্রিবেলা তাদের চোখে ঘুম থাকতো না। হায়রে, আমার কোন জনগণটা না জানি না খেয়ে আছে, আমার কোন জনগণটা না জানি বিচারের অভাবে কারাগারের মধ্যে বন্দী আছে, আমার কোন জনগণটা জানি কোন পেরেশানির মধ্যে লিপ্ত, এই চিন্তায় তারা ঘুমাইতো না। হযরতে ওমর ফারুক মদিনার মরুভূমি দিয়ে হাঁটতেছে, হঠাৎ দেখে দূরে একটা তাঁবু, তাঁবুর মধ্যে মিটি মিটি আগুন জ্বলে। আমিরুল মুমিনিন ওই তাঁবুর কাছে গেছে, গিয়া বলতেছে, এই তোমরা কারা, এখানে কি জন্য আসছো? ভেতর থেকে একজন মহিলা বলতেছে, আমরা একজন বেদুইন আমিরুল মুমিনিনের সাথে দেখা করার জন্য আসছি। দেখে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, উপরে একটা পানি, মহিলা কি যেন নাড়াচাড়া করতেছে। জিজ্ঞাসা করলো, চুলার মধ্যে কি, পাতিলের মধ্যে কি আছে? মহিলা বিরক্ত হয়ে গিয়া বলল, বাবা তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আমাকে বিরক্ত করো না। হযরত ওমর ফারুক আবার জিজ্ঞাসা করলো, তোমার পাতিলের মধ্যে কি রান্না হচ্ছে? এবার ওই মহিলা জবাব দেয়, ও আগন্তুক, পাতিলের মধ্যে কিন্তু কিছু নাই, বরঞ্চ আমরা ক্ষুধার্ত অনাহারী, আমরা দুর্ভিক্ষের কবলে পড়েছি।
আমাদের কোনো খাবার নাই। আমার ছোট ছোট কয়টা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। এসেছিলাম মদিনার খলিফার সাথে দেখা করার জন্য। রাত্র হয়ে গেছে, মনে হয় তিনি ঘুমায় গেছেন, এজন্য এখানে রাত্রে যাপন করতেছি। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দিচ্ছে, এজন্য পাতিলের মধ্যে পানি দিয়া, চুলার মধ্যে আগুন দিয়া নাড়াচাড়া করতেছি, তাদেরকে সান্ত্বনা দিতেছি যে কিছু একটা রান্না হচ্ছে। আর এই আশায় সময় ক্ষেপণ করতেছি যে কান্নাকাটি করতে করতে এক সময় বাচ্চাগুলা ঘুমায় যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন মদিনার মধ্যে। বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারের চাবি নিলেন। কোষাগার খুলে বস্তার মধ্যে আটা, খেজুর, ঘি ভরলেন, প্রয়োজনীয় কাপড় চোপড় ভরলেন। খাদেমকে বলতেছে, ও খাদেম, বস্তাটা আমার কাঁধের উপর উঠায় দাও। খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো আপনার খাদেম আছি, আপনি কেন বস্তা বহন করবেন? হযরত ওমর ফারুক বলতেছে, ও আল্লাহর বান্দা, কাল হাসরের ময়দানে যখন এই ক্ষুধার্ত মহিলা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে, ওগো আল্লাহ, ওমর খলিফা হয়েছিল কিন্তু আমরা না খেয়েছিলাম, আমাদের সন্তানগুলো না খেয়েছিল। এই যে বিচারের বোঝা, ও আল্লাহর বান্দা, সেদিন আমার বিচারের বোঝাটা কি তুমি মাথায় দিবা নাকি? খাদেম চুপ হয়ে গেছে। আমিরুল মুমিনিন কাঁধের মধ্যে নিয়ে দ্রুত গতিতে দৌড়ায় গেল মহিলার তাঁবুতে। গিয়া নিজ হাতে পাতিলের মধ্যে আটা, খেজুর, ঘি মিশ্রণ করে একটা জিনিস রান্না করলেন। রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইলেন, মহিলাকে খাওয়াইলেন। কিছু দূর গিয়া চুপচাপ বসে আছে। খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কেন এখানে বসে আছেন? আমিরুল মুমিনিন বলল, আমি যাদেরকে কাঁদতে দেখেছি আমার মনটা চাইল তাদেরকে একটু হাসি মুখে দেখি। কেমন ছিল তারা? তো এই ইমামতের দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব, এটা কোনো যেন তেন দায়িত্ব নয়। আজকে নমিনেশন দেওয়া হয় নাই, এজন্য ঢাকা মাদারীপুরের রোড বন্ধ করে 2 ঘন্টা বন্ধ করে রাখছে, কি ঠিক না? চিটাগাং রোডের মধ্যে আগুন জ্বালাই দিয়েছে, অমুক জায়গায় দিয়েছে, অমুক জায়গায় দিয়েছে। কেন? আমি নেতা হইতে পারবো না। নেতৃত্ব নেওয়ার জন্য আমরা কি পরিমাণ পাগল করা, কত টাকা খরচ করি, কত অন্যায়ের পথ বেছে নেই, অথচ এই নেতৃত্ব আমার জন্য কি পরিমাণ কাল হয়ে দাঁড়াবে, আমার জন্য কি পরিমাণ টেনশনের কারণ, পেরেশানির কারণ হয়ে দাঁড়াবে, বুঝতে পারি না। আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ও আমার উম্মত, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, আর এই জিম্মাদারি সম্পর্কে হাসরের মাঠে তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর যেই ইমাম, যেই নেতা, যেই রাষ্ট্র পরিচালক আবার ন্যায়পরায়ণ হবে, ইনসাফ করবে জনগণের মধ্যে, বলে তার দাম কেমন? আল্লাহ রসুল বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তি হাসরের মাঠে শীতল আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বরে যার কথা উল্লেখ করেছেন আল্লাহ রসুল বলেছেন, ইমামুন আদিলুন, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক, তিনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। এজন্য ভাইরা আমার, সমাজের মধ্যে সামাজিক বেধি যেটা রয়েছে, পরস্পর দ্বন্দ্ব, বিবাদ, এটাকে মিটিয়ে ফেলতে হবে, এটাকে রেখে দেওয়া যাবে না। আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। এই যে আমরা আজকে গণতন্ত্র নিয়ে ফালাফালি করি, লাফালাফি করি, ইসলাম কিন্তু এই গণতন্ত্রে বিশ্বাসী না। ইসলাম কিন্তু এই গণতন্ত্রের কথা বলেনি, ইসলাম বলেছে খিলাফার কথা। আল্লাহ জমিনে মানুষ এজন্যই পাঠিয়েছেন যে মানুষ জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে।
কিন্তু আজকে আমরা বিধর্মীদের দেওয়া ফর্মুলা, আমরা এটা নিয়ে খুব আনন্দের চিত্তে আছি। গণতন্ত্র নিয়ে, গণতন্ত্রের সুফল কি? গত 3-4 দিন আগে পত্রিকায় দেখেছি যে 25 বছর আগে না যেন আরও বেশি এক লোকের বিরুদ্ধে মামলা